আমরা যেভাবে আসছিলাম ওই জায়গায় যদি একই রকম থাকতো হয়তো ডিফারেন্ট কোনো কিছু হলেও হতে পারতো। একই রকম থাকলে সাকসেসের পরিমাণটা অনেক সময় বেশি থাকে। নাজমুল শান্তর এমন মন্তব্যের বছর পার হয়নি, গেল ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং লাইনে কার রোল কি হবে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। আজ মিরাজ ওপেনার তো কাল অন্য কেউ। ওপেনিংয়ে পরিবর্তন আনায় শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম সহ অনেকের পজিশন ওলট পালট। তাতে লাভের লাভ কি হলো? ৯ ম্যাচে মাত্র ২ জয়, ৮ থেকে আসর শেষ করে টাইগাররা। ভারতের ব্যাটিং প্যারাডাইসে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে ওই ব্যাটিং নিয়েই। ধারাবাহিক ছিলেন না কেউই, সবচেয়ে সফল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটার ৫৪.৬৬ গড়, ৯১.৬২ স্ট্রাইক রেটে করেন দলীয় সর্বোচ্চ ৩২৮ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৪। সেই সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক স্বীকার করেছিলেন ব্যাটিং অর্ডারে বিশ্বকাপ চলাকালে অন্তত এতটা পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো, অর্থাৎ কাজটা ভুল হয়েছিল। কিন্তু ভুল থেকে শিক্ষা বাংলাদেশ কতটা নিতে পারলো? Yeah, T20 cricket, yes, batting order will be changing. That's normal in normal cricket. It's about where you bat and how best you bat. আরেকটা বিশ্বকাপে যাওয়ার আগে টাইগার হেড কোচ মনে করিয়ে দিলেন এবারের মিশনেও ফিক্সড কোনো ব্যাটিং অর্ডার থাকছে না টাইগারদের। তবে ক্যাপ্টেন শান্তর কথায় ভিন্ন সুর, বলছেন প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করা আছে, মাঠে লড়াইয়ে কেবল করতে হবে যার যার কাজটা। যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। আমার মনে হয় এটা নিয়ে সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কীভাবে আমি টিমকে দিতে পারবো। তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন। গেল ওয়ার্ল্ড কাপের মতো এবারও বাংলাদেশ দলের বড় সংকট ব্যাটারদের অফ ফর্ম। তার ওপর কাকে কোথায় কখন খেলানো হবে তা নির্দিষ্ট করা হয়নি। প্রতিপক্ষ আর কন্ডিশন বিবেচনায় প্রতি ম্যাচের আগে ঠিক করা হবে কার ভূমিকা কি হবে। কিন্তু রান খরায় ভোগা একটা ব্যাটিং লাইন নিয়ে এই পথে হাঁটা সহজ হবে কি? খালিদ জামিল, একাত্তর।